মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর যেই দিন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার সাথে সাথেই তিনি আল্লাহ পাখির দরবারে হামদ এবং সানা পাঠ করলেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক নবীজির এই ঘটনাকে নবুয়তের জন্য দলিল সাব্যস্ত করেছেন। নাম্বার 2, আল্লাহর পয়গম্বর শিশুকালীন অবস্থায় জীবনে কখনো উলঙ্গ হন নাই, এই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। নাম্বার 3, আল্লাহর পয়গম্বর শিশু থাকাকালীন অবস্থায় ইনসাফ কায়েম করেছেন, আল্লাহ পাক নবীর জন্য এই ঘটনাকেও নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। নাম্বার 4, আল্লাহ পাকের পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন, উনার শরীর মুবারকের মধ্যে সারা জীবনের জন্য মশা মাছিকে বসা হারাম করে দিয়েছিলেন। এই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। 5 নম্বর হইল আল্লাহর পয়গম্বরের দেহ মুবারকের মধ্যে আল্লাহ পাক 4000-এরও বেশি পুরুষের শক্তি দান করেছিলেন। আল্লাহ পাক এই ঘটনাকেও নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করলেন। নাম্বার 6, আল্লাহর পয়গম্বর যখন ইস্তিনজা করতেন, প্রস্রাব পায়খানা করতেন, তখন জমিন তাগিলে ফেলত। এই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। 7 নম্বর কারণ হইল আল্লাহর পয়গম্বর যখন খোলা আকাশের নিচে হাঁটতেন, তখন আকাশের মেঘমালা, জমিনের গাছপালা নবীকে ছায়া দান করত। ওই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। 8 নম্বর হইল আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক 3বার 3টি ভিন্ন কারণে সিনা মুবারককে চাঁদ করেছেন। এই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। 9 নম্বর কারণ হইল, ও দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা শুনিয়া রাখো, আল্লাহর পয়গম্বর 40 বছর পর্যন্ত মক্কার সর্বশ্রেণীর মানুষের সাথে উঠা বসা করলেন। আবু লাহাব, উতবা, সায়বা সমস্ত কাফিরেরা আল্লাহর পয়গম্বরকে উপাধি দিল আলামিন। আল্লাহর পয়গম্বরকে যখন উপাধি দিল আলামিন, আল্লাহর পয়গম্বরের নবুয়তের জন্য ওই ঘটনাকেও আল্লাহ পাক দলিল হিসাবে সাব্যস্ত করলেন। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে জানায় দিলেন, ওগো নবীজি, এখন থেকে আমি আপনাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিয়ে দিলাম। 40 বছর যেই মুহূর্তে পূর্ণ হইল, আল্লাহ পাক নবীর কাছে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন। তখন আল্লাহর পয়গম্বর ঘোষণা করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই দিন আবু লাহাব, উতবা, সায়বা মক্কার সমস্ত কাফিরেরা বলতে আরম্ভ করলো, আহারে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওই কাফিরদের অন্যায় কথার জবাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর নাজিল করে, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান আল্লাহ পাক একটা মাপকাঠি উম্মতকে দান করেছে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कई आगे रवाना है, कई पीछे रवाना।
जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, वही इबरत की जाए तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जुरे जुरे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। এত মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করি না, মোহাব্বত নিয়ে জিকির করি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাহুল মুসলিমিন পরিষদ কান্দাগাঁও কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় বৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সমবয়সী প্রাণের যুবক ভাইরাম, আগামী দিনের জাতির কর্ণধার, জাতির রাহবার, আজিজ তালাব হযরত, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা সরলা মা ও বোনেরাম, আমরা এমন একটি মুহূর্তে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল করতে যাচ্ছি, যেই সময়ে বাংলার মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলার সর্বশক্তি ব্যয় করে নাস্তিক মুরতাদদের জাগরণ সৃষ্টি হয়েছে। নাস্তিক মুরতাদরা চিন্তা করে আগামী জাতীয় প্রজন্ম যাতে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে জাগ্রত না হতে পারে, যাতে আল্লাহর নাম নিয়ে আগামী জাতীয় প্রজন্মরা ঘুমাতে না পারে, ইমানদার হয়ে যাতে বেঁচে না থাকতে পারে, সেই চক্রান্ত করার নিমিত্তে বর্তমান সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের আনাচে কানাচে কওমি মাদ্রাসা গজে উঠেছে, তাদের একটাই টার্গেট বাংলাদেশের মানচিত্র থেকে যদি কওমি মাদ্রাসাকে তোলা যায়, বন্ধ করা যায়, মানুষ ঈমান আর ইসলাম নিয়ে, ঈমানি তাহজিব আর তামাদ্দুন নিয়ে সঠিকভাবে বসবাস করতে পারবে না। এমন একটা মুহূর্তে আমরা আজকে এই তাফসীর মাহফিল করতে যাচ্ছি, যেই সময় নাস্তিক মুরতাদরা মানুষের ঈমানকে লুণ্ঠন করার জন্য চতুর্দিকে মিছিল শুরু করেছে, কেমন করে মানুষকে নাস্তিক আর মুরতাদ বানানো যায়, ইসলামী তাহজিব আর তামাদ্দুনকে সমূলে ধ্বংস করার জন্য জাতীয় আন্তর্জাতিক ভাবে কখনো ট্রান্সজেন্ডার নামে, কখনো সমকামিতা নামে বিভিন্ন নতুন শব্দ প্রয়োগ করে মুসলিম সভ্যতার চরিত্রের মধ্যে আগুন ধরিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা শাহজালালের শাহজালাল ইয়ামনির উত্তরসূরি, আমরা শাহপরান ইয়ামনির উত্তরসূরি, আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদ যদি আঙ্গুল উঁচু করে কথা বলতে চায়, তার আঙ্গুলকে ভেঙে আমরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেব। নাস্তিক মুরতাদেরা উঁচু আওয়াজে কথা বলতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের কষ্ট হচ্ছে? যদি কষ্ট না হয়, আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, আপনারা কি আমার আবদারটা রক্ষা করবেন? কে কে রক্ষা করবেন দেখি তো। আমরা যেভাবে আছি সবাই আল্লাহু আকবার বলে, যারা সামনে আছি সবাই দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই।
দোনো হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর পরিচালক যিনি, তিনি কে? আপনার আমার হায়াত দেনেওয়ালা তিনি কে? আপনার আমার মউত দেনেওয়ালা তিনি কে? যিনি तमाम পৃথিবী লালন পালন করেন এবং করবেন তিনি কে? সেই আল্লাহর নাম নিয়ে আমরা যারা আছি সবাই সামনের দিকে একটু আগায়া পড়ি। সামনের দিকে একটু বসবেন না কেহ? আপনাদের কাছে অনুরোধ, সামনের দিকে একটু আগায়া পড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আগায়া আমরা সবাই বসে পড়ি। আপনাদের কষ্ট হইছে? মুরব্বী বাবা যারা আছেন আপনাদের কাছে বিশেষ করে মাপ চাই, আপনাদেরকে কষ্ট দিছি। আপনারা এতক্ষণ পর্যন্ত যার আলোচনা শুনছিলেন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খ ইয়াকুব আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া সিহহাতিকা ওয়া আমালিক হযরতের আলোচনা শুনছেন। এর পূর্বে আজকের এই অতিথিবৃন্দের অনেকের আলোচনা শুনছেন। আমি আজকের একজন নগণ্য অতিথি আপনাদের সামনে বসেছি। কর্তৃপক্ষ আমাকে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছে। আপনারা অবশ্যই পুস্টার করলে পুস্টারে আমার নামের নিচে দেখবেন একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। সেই আলোচ্য বিষয় হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারার 103 নম্বর সূরা সিরিয়ালের দিক থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর হলো আজকের আমার আলোচ্য বিষয়। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার জামিউস সগীর নামক কিতাবে, আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার শুআবুল ঈমান নামক কিতাবে যে হাদিসটা উল্লেখ করেছেন, ওই হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে, এই সূরা এবং এই হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। এই জন্য আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম প্রার্থনা করি, মহান মালিক আপনি আমাকে সর্বপ্রথম ইখলাসের নিয়তে বলার, আমরা যারা আছি সকলকে যেন ইখলাসের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যেহেতু এটা তাফসীর মাহফিল, পাশাপাশি আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, এই জন্য তাফসীর মাহফিল হিসাবে তাফসীরের নিয়ম কানুন এবং তার ধারাবাহিকতা পর্যায়ে আলোচনা করতে হবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো সূরাতুল আসর। আমার আলোচ্য বিষয় কি? একটু কথা বলেন। সূরাতুল আসর। আমরা এই সূরাতুল আসরকে 6টি ভাগে বিভক্ত করব। কয়টি ভাগে? একটু কথা বলেন, কয়টি ভাগে? 6টি ভাগে। প্রথম নম্বর আমরা জানব সূরাতুল আসরের পরিচয়। যাকে চিনি না তাকে তো মানা কঠিন হয়ে যায়। আগে আমাদের পরিচয় হতে হবে সূরাতুল আসরের সাথে। 2 নম্বর হলো আমরা জানব আল্লাহ পাক এই সূরাতুল আসরকে আসর বলে কেন নামকরণ করলেন। 3 নম্বরে আমরা জানব সূরাতুল আসর নাজিল হওয়ার কারণ, যাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। 4 নম্বর আমরা জানব এই সূরাতুল আসর সম্পর্কে পূর্ববর্তী মনীষীদের মতামত কি। 5 নম্বর আমরা জানব সূরাতুল আসরের ফজিলত। 6 নম্বর আমরা জানব সূরাতুল আসরের তাফসীর। সূরাতুল আসরের আলোচনা বোঝার সুবিধার্থে আমি প্রাথমিকভাবে সূরাতুল আসরকে 6টি ভাগে বিভক্ত করলাম। সময় এমনিতে নষ্ট না করে সরাসরি আলোচনা করতে যাই। যেহেতু 6টি ভাগে বিভক্ত করেছি, তার তন্মধ্যে প্রথম নম্বর হইল সূরাতুল আসরের পরিচয়। একদম সংক্ষেপে সূরাতুল আসরের পরিচয় হইল, সূরাতুল আসর কোরআনুল কারীমের 30 নম্বর পারার সিরিয়ালের দিক থেকে 103 নম্বর সূরা। 114টি সূরা সর্বমোট কোরআনুল কারীমের মধ্যে আছে। তন্মধ্যে সূরা ফাতিহা
থেকে যদি আমরা ধারাবাহিকভাবে সিরিয়াল ধরি তাহলে সিরিয়ালের দিক থেকে সূরাতুল আসর হবে 103 নাম্বার। সূরাতুল আসর মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল আসরের আয়াত সংখ্যা হইল 3টি, শব্দের সংখ্যা হইল 14টি, হরফের সংখ্যা হইল 70টি। এটা হলো সূরাতুল আসরের প্রাথমিক পরিচয়। আমরা দ্বিতীয় ভাগে জানব সূরাতুল আসরকে আল্লাহ পাক আসর বলে নামকরণ করলেন কেন? আল্লাহ চাইলে তো অন্য নামে নামকরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সূরাতুল আসরকে আসর বলে কেন নামকরণ করলেন? তার অত্যন্ত সংক্ষিপ্ত একটা জবাব হইল ওয়াল আস। এই শব্দের প্রথম যে ওয়াও, এটা হলো ওয়াওয়ে কাসমিয়া। আল আস শব্দের শাব্দিক অর্থ হইল জামানা, সময়, কাল। কোন কোন মুফাসসির বলেছেন আসর দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে। এর উদ্দেশ্য হইল আল্লাহ পাক গোটা জাতিকে একটা মেসেজ দিতে চান, আল্লাহ পাক গোটা জাতিকে একটা সংবাদ দিতে চান, গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিবেন বান্দাকে। এই জন্য আল্লাহ পাক এই সূরার নাম করেছেন সূরাতুল আসর। আমরা তৃতীয় ভাগে জানব সূরাতুল আসরের নাজিল হওয়ার কারণ। তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে আপনাদের সামনে আমি 2টি কারণ বলবো। তার মধ্যে 1 নাম্বার কারণ হইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা দিগর গোশায়ে আমেনা সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুসলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ জীবন ইতিহাস হইল 63 বছরের। 63 বছরের জীবন ইতিহাসকে যদি আমরা 2 ভাগে বিভক্ত করি তাহলে প্রথমে আসবে ক্বাবলান নবুওয়াত, দ্বিতীয় ভাগে আসবে বা'দান নবুওয়াহ। ক্বাবলান নবুওয়াহ নবীজির দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসকে ক্বাবলান নবুওয়াত বলা হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কাউকে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ্জের কথা বলেন নাই, কালিমার দাওয়াত দেন নাই, জিকির আজকার করেন নাই। 40 বছর সময় অতিবাহিত হয়ে গেল, নবীজি কাউকে কালিমারও দাওয়াত দেন নাই, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির কথা বলেন নাই। এখন আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন, এতদিন নবীজি করলেনটা কি? মনের মধ্যে প্রশ্ন জাগেনি না জাগে না? দীর্ঘ 40টা বছর চলে গেল, নবীজি কাউকে নামাজের কথা বলেন নাই, কালিমার কথা বলেন নাই, হজ্জের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। এই দীর্ঘ সময়টা করলেনটা কি? তার কয়েকটি জবাব দিয়েছেন। এই দীর্ঘ 40টা বছর আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। দীর্ঘ 40 বছর পরে নবীজি নবী হবেন। যখন হঠাৎ করে নবীজি যদি নবী হয়ে যান, আল্লাহ পাক নবীকে যদি হঠাৎ করে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব দিয়ে বসেন, আর যদি মক্কার আবু লাহাব, উতবা, সাইবারা যদি বলে হঠাৎ করে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হয়ে গেলা, তুমি তো তোমার কোনো পরিচয় জানি না, তোমাকে আমরা চিনি না। এই জন্য আল্লাহ পাক দীর্ঘ 40টি বছর অতিবাহিত করে মক্কার আনাচে কানাচে সর্বশ্রেণীর মানুষের সাথে চলাফেরা করায়া এই দীর্ঘ 40টা বছরকে আপনার আমার নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। বলেন আল্লাহু আকবার। কেমনে দলিল সাব্যস্ত করেছেন? কয়েকটা মিসাল না দিলে সহজে বুঝবেন না। নাম্বার 1, আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হামদ এবং সানা পাঠ করছেন। আর আস্তে গান আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা
মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর যেই দিন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার সাথে সাথেই তিনি আল্লাহ পাখির দরবারে হামদ এবং সানা পাঠ করলেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক নবীজির এই ঘটনাকে নবুয়তের জন্য দলিল সাব্যস্ত করেছেন। নাম্বার 2, আল্লাহর পয়গম্বর শিশুকালীন অবস্থায় জীবনে কখনো উলঙ্গ হন নাই, এই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। নাম্বার 3, আল্লাহর পয়গম্বর শিশু থাকাকালীন অবস্থায় ইনসাফ কায়েম করেছেন, আল্লাহ পাক নবীর জন্য এই ঘটনাকেও নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। নাম্বার 4, আল্লাহ পাকের পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন, উনার শরীর মুবারকের মধ্যে সারা জীবনের জন্য মশা মাছিকে বসা হারাম করে দিয়েছিলেন, এই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। 5 নম্বর হইল আল্লাহর পয়গম্বরের দেহ মুবারকের মধ্যে আল্লাহ পাক 4000-এরও বেশি পুরুষের শক্তি দান করেছিলেন, আল্লাহ পাক এই ঘটনাকেও নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করলেন। নাম্বার 6, আল্লাহর পয়গম্বর যখন ইস্তিনজা করতেন, প্রস্রাব পায়খানা করতেন, তখন জমিন তাগিলে ফেলত, এই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। 7 নম্বর কারণ হইল আল্লাহর পয়গম্বর যখন খোলা আকাশের নিচে হাঁটতেন, তখন আকাশের মেঘমালা, জমিনের গাছপালা নবীকে ছায়া দান করত, ওই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। 8 নম্বর হইল আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক 3 বার 3টি ভিন্ন কারণে সিনা মুবারককে চাঁদ করেছেন, এই ঘটনাকেও আল্লাহ পাক নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। 9 নম্বর কারণ হইল, ও দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা শুনিয়া রাখো, আল্লাহর পয়গম্বর 40 বছর পর্যন্ত মক্কার সর্বশ্রেণীর মানুষের সাথে উঠা বসা করলেন। আবু লাহাব, উতবা, সায়বা সমস্ত কাফিরেরা আল্লাহর পয়গম্বরকে উপাধি দিল আলামিন। আল্লাহর পয়গম্বরকে যখন উপাধি দিল আলামিন, আল্লাহর পয়গম্বরের নবুয়তের জন্য ওই ঘটনাকেও আল্লাহ পাক দলিল হিসাবে সাব্যস্ত করলেন। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে জানায় দিলেন, ওগো নবীজি, এখন থেকে আমি আপনাকে নবুয়ত রিসালতের দায়িত্ব দিয়ে দিলাম। 40 বছর যেই মুহূর্তে পূর্ণ হইল, আল্লাহ পাক নবীর কাছে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব দিয়ে দিলেন, তখন আল্লাহর পয়গম্বর ঘোষণা করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই দিন আবু লাহাব, উতবা, সায়বা মক্কার সমস্ত কাফিরেরা বলতে আরম্ভ করলো, আহারে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওই কাফিরদের অন্যায় কথার জবাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর নাজিল করে, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান আল্লাহ পাক একটা মাপকাঠি উম্মতকে দান করেছে। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নম্বর কারণ মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা কি উনার নাম শুনছি? একটু কথা বলেন না, নাম শুনছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। মুসলমান হওয়ার পূর্বে উনার কাছে একজন কাফির যাতায়াত করত, আসা যাওয়া করত। তাফসীরের কিতাবে তার নাম বলা হয় কালাদা।
ওই কালাদা নামক কাফির যখন আবু বকরের কাছে আসা যাওয়া করত, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, মুসলমান কেমনে হইলেন এখানেও বিরাট বড় একটা ইতিহাস। আলোচনা বুঝার সুবিধার্থে আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত এবং রিসালতের দায়িত্ব নিয়ে আবু বকরের কাছে চলে আসলেন, আবু বকরকে আসিয়া বললেন, বন্ধু আবু বকর, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু বকর বলতে আরম্ভ করলেন, মুহাম্মদ, হঠাৎ করে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, 360টি মূর্তিকে পিছনে ফেলে, দেবতাকে পিছনে ফেলে, আমাদের বাপ দাদার ধর্মকে ছুঁড়ে ফেলে হঠাৎ করে তুমি এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করো, আর তুমি হঠাৎ করে নবী হয়ে গেলা। তোমার নবী হওয়ার পিছনে কি কোনো দলিল আছে? আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বললেন, আমার নবুয়ত এবং রিসালত, আমি যে নবী হব এটা জানার জন্য আবু বকর তুমি দলিল চাইছো। দলিল হইল তুমি যে সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছিলে আজ থেকে 20 বছর আগে, সেই দিন তুমি যেই স্বপ্নটা দেখেছিলে ওই স্বপ্নটা হইল আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হওয়ার 1 নম্বরের দলিল। আর আজকে এখন জানার দরকার আবু বকর স্বপ্নটা কি দেখেছিলেন। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের বয়স যখন 18 বছর, আল্লাহর পয়গম্বরের বয়স তখন 20 বছর। আল্লাহর পয়গম্বর এবং আবু বকরের মধ্যে বয়সের ব্যবধান মাত্র ছিল 2 বছর। আবু বকরের সাথে আল্লাহর পয়গম্বরের বন্ধুত্ব। আবু বকর সিরিয়ায় চলে গেলেন ব্যবসা করার জন্য, তখন আবু বকরের বয়স হইল 18 বছর। সিরিয়ায় ব্যবসা করার জন্য চলে যাওয়ার পরে আবু বকর একদিন স্বপ্ন যুগে দেখতে পাইলেন, কে যেন হযরতে আবু বকর স্বপ্নে দেখতে পাইলেন, আহারে তার গোত্রের মধ্যে এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে, এমন একজন মানুষের আগমন ঘটেছে যিনি বাপ দাদার ধর্মকে মুছে ফেলে নতুন ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে, যিনি বাপ দাদার ধর্মকে মুছে দিয়ে নতুন ধর্মের দিকে আহ্বান করে। এমন কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান তার জীবদ্দশায় তিনি যখন তার বাপ দাদার ধর্মকে মুছে ফেলে এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতে আরম্ভ করলেন, ডাকতে আরম্ভ করলেন, কালিমার দিকে আহ্বান করতে আরম্ভ করলেন। আবু বকর তার ডাকে সাড়া দিয়া, তখন আবু বকর তার ডাকে সাড়া দিয়া তার দলভুক্ত হয়ে গেছেন। এমনকি তার জীবদ্দশায় তিনি হইলেন তার প্রধান সহচর, প্রধান সাহাবী, এবং তার ইন্তেকালের পরে তিনি হইলেন প্রধান খলিফা। হযরত আবু বকর সিদ্দিক যেই মুহূর্তে স্বপ্নটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে অস্থিরতায় কাজ করতে আরম্ভ করলো। আর শান্তি নাই, রাত্রে চোখে আর ঘুম আসে না, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে কি জানি ঘটে যায়, আহারে কি জানি হয়ে যায়, কি দেখলাম, এটার সঠিক সমাধান আমি কেমনে জানবো? এই জন্য তখনকার সময়ে একজন লোক ছিল তাওরাত কিতাবের পণ্ডিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পণ্ডিতের কাছে চলে গেলেন তার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। পণ্ডিতের কাছে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বপ্নে দেখা বিবরণ পেশ করলেন। বিবরণ পেশ করার পর ওই পণ্ডিত ডাক দিয়ে কয়, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, অতি শিগগির
শিগগির তোমাদের গোত্রের মধ্যে তো অতি শিগগির তোমাদের গোত্রের মধ্যে এমন একজন মানুষের আবির্ভাব হবে যিনি লাত উজ্জাকে মিটায়া দেবে 360টি দেবতাকে ধ্বংস করে দিয়ে এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে আর তার আহ্বানে তুমি সাড়া দিয়া তার জীবদ্দশায় তুমি হবে তার প্রধান সহচর প্রধান সাহাবী তার বর্তমানে তুমি হইবে প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে তিনি ডাকে কয়াহারি আমার ওই স্বপ্নটা আমার অন্তরের মধ্যে লালন করলাম পৃথিবীর মধ্যে একমাত্র জানেন আল্লাহ 2 নম্বর জানি আমি 3 নম্বর জানে ওই গণক এছাড়া 4র্থ নম্বর আর কেউ জানে না দীর্ঘ 20টি বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পেয়ে বসলেন তখন আবু বকরকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আবু বকর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া এক আল্লাহর দিকে যখন আহ্বান করলেন আবু বকর ডাক দিয়ে কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি যে নবী হয়ে গেলা তার প্রমাণ কি তার দলিল কি আল্লাহর পয়গম্বর বলেন ও আবু বকর তোমার 18 বছর বয়সে সিরিয়ায় যে স্বপ্নটা দেখেছিলে ওই স্বপ্নটাই হইল আমি মুহাম্মদ নবী হওয়ার 1 নম্বরের দলিল মুসলমান ভাইরা আমার এখন প্রশ্ন জাগে নবী কে আলিমুল গায়ব জানতেন না 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 নবীজি গায়বের খবর জানতেন না গায়ব যিনি জানেন তিনি কে একটু জোরে বলেন না তিনি কে জবান খুলে বলেন তিনি কে একমাত্র আল্লাহ ছাড়া গায়বের খবর আর কেউ জানে না এই জন্য আল্লাহর পয়গম্বর কেমন করে জানলেন আবু বকরের বয়স যখন 18 ছিল আবু বকর স্বপ্নে কি দেখেছিল আল্লাহর পয়গম্বর কেমন করে জানলেন আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে জিবরাইলের মারফতে জানায়া দিয়েছেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর জীবনে কখনো মন গড়া কোনো কথা বলেন নাই যাই বলতেন আল্লাহ পাকের তরফ থেকে বলতেন আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক জানায় দেন तमाम পৃথিবীর মানুষেরা আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ মন গড়া কোনো কথা বলে না মন গড়া কোনো কথা বলে না আমি আল্লাহর তরফ থেকে মুহাম্মদের কাছে যা প্রেরণ করে দেই ওহির মাধ্যমে তাই তিনি বলে এই জন্য কবি ডাক দিয়া কয় মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল মুহাম্মদ মন গড়া কোনো কথা বলে না মন গড়া মুহাম্মদ তাই বলে জিবরাইল মুহাম্মদের কাছে যা দিয়ে যায় মুহাম্মদ তাই বলে জিবরাইল মুহাম্মদের কাছে যা দিয়ে যায় জিবরাইল মন গড়া কোনো কথা বলে না জিবরাইল তাই বলে আল্লাহ পাক জিবরাইলকে যা দিয়ে প্রেরণ করেন সুতরাং বুঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন গড়া কোনো কথা বলে না আবু বকরকে যখন ডাক দিয়ে বললেন আবু বকর ও আবু বকর তোমার বয়স যখন 18 ছিল তুমি সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলে যেই স্বপ্নটা দেখেছিলে ওই স্বপ্নটাই হইল আমি মুহাম্মদ নবী হওয়ার দলিল সুতরাং আবু বকর আর চিন্তার কোনো কারণ নাই আবু বকর ডাক দিয়ে কই হো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবীর বুকে আমার স্বপ্ন
শব্দটা আমি আমার বুকের ভিতরে এমন ভাবে চাপা দিয়ে রেখেছি, একমাত্র আল্লাহ পাক জানেন। 2 নম্বর ওই গণক জানে, 3 নম্বর আমি জানি, এছাড়া 4র্থ নম্বর আর কেউ জানে না। তাহলে আপনি জানলেন কেমনে? এই জন্য তো আমার ইয়াকিন হয়ে গেছে নিশ্চয় আল্লাহ পাক আপনাকে ওই সংবাদ জানায় দিয়েছেন। ওগো নবী মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আপনার হাত সামনে প্রসারিত করুন, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যান।